আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। এই ক্লাসে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সবাই ক্লাসটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে এবার আমি মূল পাঠে যাচ্ছি। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। আমরা জানি লেনদেনকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কাকে বলে একটু শিখে ফেলি। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের দীর্ঘদিন যাবৎ আমরা সুবিধা পাব এবং টাকার পরিমাণ বেশি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরপর, অর্থাৎ নির্দিষ্ট সময়ে পরপর হবে এবং দীর্ঘমেয়াদী হতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ, একটি জমি ক্রয় বা একটি জমি বিক্রয়, একটি টিভি ক্রয়, একটি মোবাইল সেট ক্রয়। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী লেনদেন। এগুলো কেন দীর্ঘমেয়াদী লেনদেন প্লাস মূলধন জাতীয় লেনদেন? কেন? কারণ এটার সুবিধাও বেশি, টাকার পরিমাণও বেশি এবং এটা দীর্ঘদিন যাবৎ আমি ব্যবহার করলে সুবিধা পাওয়া যাবে। তার কারণে এই যে লেনদেনগুলো বললাম এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে ব্যয়। অর্থাৎ প্রাপ্তি এবং আয় সামান্য পার্থক্য, দুটোটাই সেম অর্থ বোঝালেও কিন্তু সামান্য 19-20 পার্থক্য রয়েছে। প্রাপ্তি এবং আয়, প্রাপ্তি মানে আমরা আয় বুঝি, আয় মানে তো আয় বুঝি, ব্যয়টা হচ্ছে আলাদা বিপরীত শব্দ। তো প্রাপ্তি কি? উদাহরণস্বরূপ একটি টিভি বিক্রয় 10,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রাপ্তি। একটি টিভি বিক্রি করলাম আমি পুরাতন, এটা 10,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে অন্যজনের কাছে, তাহলে এটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি। কিন্তু আমার টিভিটা ক্রয় ছিল, কিনেছিলাম আমি 9,000 টাকা দিয়ে। 1 মাস আগে টিভিটা 9,000 টাকা দিয়ে কিনে 10,000 টাকা বিক্রি করে দিয়েছি বর্তমানে। তাহলে এখানে আমার প্রাপ্তি হচ্ছে কত? 10,000 টাকা। আর আয় কত হবে? আয় হবে আমার 1,000 টাকা। 1,000 টাকা কীভাবে বের করবো? কারণ আমার এই টিভিটা ক্রয় করতে ব্যয় হয়েছিল 9,000 টাকা, কিন্তু বর্তমানে এসে আমি বিক্রি করলাম 10,000 টাকা। তাহলে আমার এখানে 1,000 টাকা বাড়তি পেয়েছি, বেশি পেয়েছি। তাহলে বেশি যেটা পেয়েছি ওইটাই হচ্ছে আমার জন্য আয়। সেই জন্য হচ্ছে যে প্রাপ্তির একটা অংশ হচ্ছে আয়, মূলধন জাতীয় আয়। ওকে, এবার আসো ব্যয়কে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি কোনো কিছু কিনে থাকি, যেমন আমি একটি জায়গা ক্রয় করলাম, তাহলে এটা মূলধন জাতীয় ব্যয় চলে যাবে। মনে করো আমি একটি মোটর সাইকেল ক্রয় করলাম 2 লক্ষ টাকা দিয়ে, তাহলে এটা হবে মূলধন জাতীয় ব্যয়। কারণ এটা দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে, দীর্ঘমেয়াদী, টাকার পরিমাণও বেশি, এটার থেকে বেশি দিন যাবত সুবিধা আমি বুক করতে পারবো। তাহলে আশা করি মূলধন নিয়ে, অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে তোমাদের আইডিয়াটা হয়ে গেছে। এবার আমরা যাই মুনাফা জাতীয় লেনদেন নিয়ে। তো এই লেনদেনকে তো আমি বলছি দুই ভাগে ভাগ করছে। প্রথমত হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এবার আসো মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে? যে সকল লেনদেনের সুবিধা কম, নির্দিষ্ট সময় পর পর শুরু হয় এবং নিয়মিত সংগঠিত হয়, টাকার পরিমাণও কম, সেগুলি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যেমন আমি পণ্য বিক্রয় করলাম, পণ্য ক্রয় করলাম, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ঋণের সুদ প্রদান, এগুলোই নিয়মিত হয় আমাদের মাঝে। অর্থাৎ যারা ব্যবসা করে, লেনদেন করে, তাদের কাছে এগুলো নিয়মিত সংগঠিত হয়ে থাকে। কিন্তু প্রতিদিন তো আমরা কম্পিউটার কিনি না, প্রতিদিন ল্যাপটপ কিনি না, প্রতিদিন জায়গা কিনি না, প্রতিদিন মোটর সাইকেল কিনি না। কারণ সেগুলো দীর্ঘমেয়াদী লেনদেন, টাকার পরিমাণও বেশি। তারপর হচ্ছে তাহলে কি বলছি, অর্থাৎ যেগুলোর সুবিধা কম, নির্দিষ্ট সময় পর পর শুরু হয়, টাকার পরিমাণও কম, কম সময় বেশি সময় আমরা বুক করতে পারবো না, কম সময় পর্যন্ত বুক করতে পারবো, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। ওকে, এবার আসলে মুনাফা জাতীয় লেনদেনকে কিন্তু দুই ভাগে আবার ভাগ করছে। একটা হচ্ছে মুনাফা জাতীয়
প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ প্রদান বা ব্যয়। এবার আসো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় কিভাবে আমরা চিহ্নিত করব। যেমন প্রতিদিন পণ্য বিক্রি করি আমি, ওকে, আজকে পণ্য বিক্রি করলাম 10,000 টাকা, তাহলে এটা আমার জন্য কি বোঝাচ্ছে? আয় বোঝাচ্ছে, মুনাফা জাতীয় আয়, তা প্রাপ্তি। আর আমি যদি বলি পণ্য ক্রয়, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।